এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। মাধবপুর উপজেলাধীন ছাতিয়া ইউনিয়ন শিমুলঘরবাসী সবাই কেমন আছেন? আমি আপনাদের তাহির হুজুর বলছি। আমি কি আজকে নতুন এসেছি? আমি কি নতুন ওয়াজ করি? ছাতিয়ান অনেকবার আসছি না? কোনো অসুবিধা হয়েছে? শিমুলঘর অনেক আসছি না? অসুবিধা হয়েছে? এটা রাজনীতি না যেখানে ইঞ্জিনিয়ারিং চলে। এটা ওয়াজ মাহফিল, পরিষ্কার কথা বলি, কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। কেবা কারা ভুয়া পোস্টার করলো, যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা মাহফিলে এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। যুগে যুগে সব জায়গায় কিছু কম বেশ ডান বাম লোক থাকে, এগুলা বুঝের বলেও হয়, প্রতিহিংসার বশবর্তী হয়েও হয়। তো শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ি আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আসার সময় শুনেছি সেনাবাহিনীর গাড়িও আসছিল। তো আপনাদের এই শিমুলঘর তারা তন্ন তন্ন করে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আজকের এই মাহফিল বন্ধ হওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নাই। যা ফাঁকা বলি দেওয়া হয়েছে এগুলো হলো ফাপরবাজি আর কি। এই ফাপরবাজির ফাঁদে পা দেওয়া যাবে না। শিমুলঘরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। প্রশাসন যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনারা তো অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন বিভাগের মানুষ। ওনারা এলাকাতে আইসা যাদের একটু পাওয়ার টাওয়ার বেশি, এদেরকে একটু হয়তো গনায় টনায় ধরে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। সুন্নিয়তটা দুনিয়ার কোন নেতার পাওয়ারে চলে না। সুন্নিয়তটা চলে মদিনাওয়ালার প্রেমের পাওয়ারে। কথা বলেন ঠিক না? তো অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছেন, যদি আজকের মাহফিলটা না হতো, একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমুলঘরকে শান্তিপ্রিয় করার জন্যই মূলত আমরা সবকিছুর ঊর্ধ্বে আজকে মাহফিলে এসে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করেছেন তা মিথ্যা। এই শিমুলঘরের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো ধরনের অরাজকতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীন মানসিকতার লোক। আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন শিমুলঘরের প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর, নবীর সৈনিক, শান্তিপ্রিয় লোক। কথা বলেন।